আমার বড় হওয়াটাই রাবীন্দ্রিক পরিবেশে, মানে রবীন্দ্রনাথ আমার একেবারে সব দিক দিয়ে জড়িয়ে আছে, সুখে দুঃখের সাথে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি একটা রবীন্দ্রনাথের গান গাইবো, আর এখন চিরাচরিত যে গানগুলো চলে সেরকম না, একটু অন্যরকম। আর এটা আমার ভীষণ মানে এটা আমার ভীষণ ফেভারিট গান। মানে আমার যখন দুঃখ হয়, আমার যখন আনন্দ হয়, আমি নিজে গুনগুন করে গাই। তো আমার মনে হলো এর থেকে এই গানটা না করা মানে আমার ইনজাস্টিস হয়ে যাবে, তো আমি এই গানটা চুজ করলাম। এবং গানটা যখন আমি গেয়ে ফেললাম, রেকর্ড করে ফেললাম, অয়ন মুখার্জি এটাকে অ্যারেঞ্জ করেন এবং তথাগত ওয়েস্টার্ন বাজার, তখন শ্রীলেখা বললো আমি এই গানটা ডিরেক্ট করবো। এবং এটা পুরো অন্য মাত্রায় চলে যায়, এই রবীন্দ্রনাথের গানটাকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছে শ্রীলেখা। তো সেটাই বলতে পারো যে আমার যে কবিগুরুর গানের একটা অ্যালবাম করার ইচ্ছা ছিল, সেইটা একটা অন্য লেভেলে শ্রীলেখা নিয়ে গেছে। সবাই এত প্রশংসা করছে, কারণ সবার নিশ্চয়ই মনকে ছুঁয়েছে। আমার এটাই ইচ্ছা যে সবাই শুনুক, সবার ভালো লাগুক, এটাই। তাহলে কি হবে, ভবিষ্যতে আমরা আরো